আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আজকে রান্না করব শশা দিয়ে রুই মাছ। এই যে দেখতে পাচ্ছেন, আমি শশাগুলো হাতে নিয়ে নিয়েছি। অনেকে ভাববেন যে শশা দিয়ে কীভাবে রুই মাছ রান্না করা যায়। আর এই দিকে দেখেন, আমি আমার মাছগুলো ধুয়ে রাখছি। রুই মাছ আগে থেকে পরিষ্কার করে রাখছি। আর রুই মাছ দিয়ে শশা রান্না করে আপনারা খাবেন, দেখবেন খুব ভালো খেতে, অনেক টেস্টি হয়, খাওয়া যায় অবশ্যই চেষ্টা করলে। দেখেন, এখন আমি শশাগুলো চাক্কু দিয়ে কেটে নিচ্ছি। আর এই যে দেখেন, আমার শশা কাটা শেষ। এখন আমি শশাগুলো ধুয়ে পরিষ্কার করেছি। আর এখন আমি পেস্ট কাটতে বসে গেছি। এই যে পেস্ট কাটতে আমার চোখে অনেক পানি আসে, একটা পেস্ট কাটতে আমার অনেক কষ্ট হয়। আমি আবার ভয় পাচ্ছি চাকু দিয়ে যাতে আমার হাতটা না কেটে যায়। তো দেখেন, আপনার দিকে ভিডিওর সাথে তাকাচ্ছিও ক্যামেরার দিকে, আর পেজও কাটতেছি, ভয়ও করতেছে। আর আমার চোখে কিন্তু অনেক পানি টলমল করতেছে, বুঝতে পারছেন। আর এই যে এইভাবে আমি পেজগুলো কেটে নিই। আমার পেজ কাটতে খুব ভয় লাগে আর কষ্ট হয়, চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে, আমি একটা পেজও কাটতে পারি না। বুঝতে পারছেন বন্ধুরা? দেখতেছেন পেজ কাটার ডিজাইনটা? আমি একবার ক্যামেরার দিকে তাকাচ্ছি, একবার পেজ কাটতেছি। আর এই দিকে পেজ কাটা শেষ হয়ে গেছে আমার। এখন আমি আমার রুই মাছটাই দেখেন মশলা দিয়ে মাখিয়ে নিছি। আমি বাইরে বসেছি, দেখেন একটা পাইপেনে তেল দিয়ে দিছি। আমি বাইরে আজকে রান্না করব খোলা আকাশের নিচে। আর দেখেন রুই মাছগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিছি। এইভাবে দেখেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, টাকা যাতে হয়। দেখেন কত সুন্দর, বাইরে উঠানে খোলা আকাশের নিচে রান্না করতে খুব সুন্দর, খুব ভালো লাগে, কত আরাম সুস্বাদু। দেখেন আমি তরকারিটা বসানোর পরে দেখেন আমি রুই মাছগুলো দিয়ে দিছি তরকারিতে। শশাটা আমি আগে থেকে মশলা দিয়ে তরকারি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কীরকম রুই মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসার শশা দিয়ে রুই মাছ। আর আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, বেশি দিব না, যেহেতু আমরা কয়েকজন মানুষ। আর দেখেন রান্না বাড়া শেষে আমি তরকারিতে একটা বাটিতে রেখেছি। দেখেন মনে হবে শশা, মনে তো হবে না। শশা দিয়ে খেতে খুব মজা হয়, আর খুব সুইটের মতো অনেক ভালো লাগে। দেখেন এখন আমি খেতে বসে গেছি। দেখেন সাদা ভাত আর আমার রুই মাছের তরকারি শশা দিয়ে। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত। আর দেখেন আমি খাবারটা নিয়ে বসে গেছি, বিসমিল্লাহ বলে শুরু করব। অবশ্যই রুই মাছ দিয়ে শশা ট্রাই করে খেয়ে দেখবেন, কেমন হয় অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি নতুন আসছি ইউটিউবে, জানি না কীভাবে ভিডিও বানাতে, কথা বলতে ঠিকমতো পারতেছি না। অবশ্যই বন্ধুরা আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন। আর এখন আমি বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করে দিব, আর পেটে সহ্য হচ্ছে না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।